তো আমি সম্পূর্ণ প্রমাণ যে রোদ্রের তাপে ডিম ভাজি করা সম্ভব। আরে ভাই, এই রাস্তার মধ্যে আপনি কি করেন এগুলা? ভাই আমি আসলে ডিম ভাজা অনেক ভিডিও দেখছি, তো আজকেও আমি দেখবো যে আসলে ডিম ভাজা হয় কিনা। এই যে আমার এই যে এখানে তেল আর এটা দেখছেন প্রায় 1 ঘন্টা পার আমি রাইখে দিয়ে এই মানে ফাঁকা জায়গাতে আমি চেষ্টা করতেছি যে দেখা যাক। তো এই আপনার বাসায় চুলা নাই? বাসায় চুলা থাকতে রাস্তায় কেন আসছেন? কিন্তু আসলে যে পরিমাণে রোদ্রের তাপ, হ্যাঁ, তো আমি চাচ্ছি যে দেখি আসলে আদৌ কি রোদ্রের তাপে ডিম ভাজা যায় কিনা। সত্যি আসলে আমি আজকে আমি শুনলাম যে আজকে হচ্ছে 43-44 ডিগ্রি নাকি তাপমাত্রা পড়বে। তো আমি এই জন্যই ভর দুপুরে ফাঁকা নির্জন জায়গায় আমি এসে চেষ্টা করতেছি যে ডিম ভাজা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমরাও দেখতে চাই আসলে এই যে যে তাপ শুরু হয়েছে, সূর্যের যে তাপ, আচ্ছা দেখা যাক যে এই তাপে ডিম ভাজা যায় কিনা। আচ্ছা ভাই, চেষ্টা করেন, দেখে দেখা যাক কি হয়। বিসমিল্লাহ। আল্লাহ, ডিম ভাঙিয়ে দিলেন নাকি? হ্যাঁ, ডিম এটা কতক্ষণ ছিল? কতক্ষণ রাখছিলেন? এটা 1 ঘন্টা পার হয়ে গেছে ম্যাক্সিমাম। হ্যাঁ, 1 ঘন্টা 7 মিনিট হচ্ছে আমার এটা রাখা। 1 ঘন্টা ধরে আপনি রাস্তার উপর এটা রেখে দিয়েছেন? হ্যাঁ, রাস্তার উপর রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা। দেখা যাক ডিম ভাজা হয় কিনা। কিছুক্ষণ আর কিছুক্ষণ রেখে যাওয়া যায়। তো আমার মনে হয় না যে হবে, বুঝছেন? না ভাই, আসলে যতগুলো আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি, তো প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি যে হয়। হ্যাঁ, তো আমিও আজকে চেষ্টা করে দেখব যে ডিম আদৌ কি ভাজা যায় কিনা রোদ্রের তাপে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখা যাক। আচ্ছা কিছুক্ষণ রেখে দেন, এভাবে যেহেতু এখন অবশ্যই, দিলেন, অবশ্যই কিছুক্ষণ ভাই, রেখে দেন, অবশ্যই। তারপরে দেখা যাক আসলে কি হয়। ভাই কতক্ষণ হলো এখানে রেখেছেন? এটা কতক্ষণ হলো? ও 5 মিনিট না? আপনারা কেউ দেখতে পাচ্ছেন যে 5 মিনিটের মধ্যেই যে ডিমের যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু সাদাতে পরিণত হয়েছে। জি ভাই, এটা আপনি কি মনে হচ্ছে ডিম হচ্ছে নাকি? হ্যাঁ, ডিম ভাই এটা অবশ্যই যে সাদা, যে ডিমের ভিতরে যে লাল সেটা থাকে সেটা দেখেন সাদা হয়ে গেছে, কিন্তু আসলে কুসুমটা হয়তো বা আমার মনে হচ্ছে না যে কুসুমটা হবে। কুসুমটা হয়তো সিদ্ধ হবে না, না? কুসুমটা সিদ্ধ হবে না, কিন্তু এমনিতে এই যে সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখছেন, আসলে হয়তো বা আরো 10-20 মিনিট রাখলে হয়তো বা ভালো কিছু হয়তো বা হবে। কারণ আসলে রোদ্রের যে তাপ পড়তেছে সেই হারে দেখা যাচ্ছে যে আর যদি 10-15 মিনিট রাখি আমি, তাহলে হয়তো বা আরো ভালো কিছু হবে অবশ্যই। এই যে এত পোজ হয়ে গেছে, আমরা পোজ হয়ে যেটাকে গেছে, বলি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পোজ ডিম পোজ যে হয়ে ভাজিটা গেছে। খাই সেটা কিন্তু হচ্ছে আমাদের। জি জি জি, এই যে যত রাখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে হচ্ছে আর কি। আচ্ছা আরো কিছুক্ষণ আমরা রাখি, রেখে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 ভাই। আচ্ছা ভাই, তাহলে কি আপনার ডিম ভাজা কি শেষ নাকি? ডিম ভাজা শেষ, হয়তো বা অত সময় আমি আসলে প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমার এখানে আসা, তো আর সময় দিতে চাচ্ছি না, যেহেতু আমি সম্পূর্ণ প্রমাণ যে রোদ্রের তাপে ডিম ভাজি করা সম্ভব। যতটুকু হয়তো বা ভাত দিয়ে খাওয়ার মতো না হলেও এই যে আমি দেখাচ্ছি খাইয়ে। দেখেন দেখেন তো খাওয়া যায় কিনা। দুঃখের বিষয় আমি তো লবণ দিই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। লবণ আনি নাই মাঠের মধ্যে জন্য, তো আশা করা যাচ্ছে খাওয়া যাবে এবং সেই স্বাদ। যে ডিম ভেজে কেমন লাগলো রোদ্রের তাপে? আপনার ডিম ভেজে কেমন লাগছে একটু বলেন, দর্শক তারা। আমি ভালো মনে করছি এবং যাক ভালো লাগছে আমার আজকে যে আমি ডিম রোদ্রের তাপে ভাজতে পেরে আমি খুশি। এখন আপনারা কি চান, এই রোদ্রের তাপে ডিমই ভাজতে চান নাকি আল্লাহর রহমতের বৃষ্টি চান? সেটা হলো বলেন। অবশ্যই অবশ্যই এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে যে পরিমাণে তাপ পড়তেছে, তো আমাদের মতন মেহনতি গরিব দুঃখী মানুষের জন্য অনেকটাই আর কি বিপজ্জনক, যা মাঠে ফল ফসল আবাদ বিবিধ করা খুব কষ্টদায়ক। তো আমি চাচ্ছি যে আল্লাহ তরফ থেকে যে বৃষ্টি কিংবা ঠান্ডা একটা ইয়ে হলে দেখা যাচ্ছে আমরা সবাই খেতে খাইতে পারবো মাঠে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, আপনার ডিম ভাজা দেখে আমাদের অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।